এর জন্মে বেজার পিতা করত মাটির ঘোর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁদিত সেই বুক। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন বর্বরতার যোগে মোদের আল্লাহ তুমি করেছ মদদ, ধরণী বুকে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বেলঘর রাজাপুর আরিফিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আগত দূর দূরান্ত থেকে সকল ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সরলপনা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে এসে বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই এতগুলো মানুষ এর দূর আওয়াজ হইলে হইব? জোরে এখন আলহামদুলিল্লাহ। আরো একবার শুকর গুজার হয়ে জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্যান্য নবীদের উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ঘুমাইয়া পড়ছে আপনি গো? বিরিয়ানি দিয়ে দেই, খাইয়া বাজ যান গা না থাকবেন? 1 ঘন্টা চলবো নি ইনশাল্লাহ কন? ইতিপূর্বেই যিনি আলোচনা করেছেন আমার এই সম্মানিত ওস্তাদ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জনাব আলহাজ হজরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব। এর আগে যিনি আলোচনা করেছেন আধ্যাত্মিক রাহবার ফুলছোয়ার পীর সাহেব হুজুর, ঠিক কিনা? বাকি লং টাইম না, অল্প কিছু টাইম আমি কথা বলবো। আগে আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ পাক কথাগুলোর উপর আমল করার, জানার, মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এনতে যাও যাও কেন কি এই মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন কে? সবাই কোন? তৌফিক কোনো পীর বাবা দিতে পারে? নেতা, মা বাবা? তৌফিক দেয় কে?
तौफीक से होते हैं ये नेमत की खजीना हर मर्द की तकूत किया बरे है निशाना आए बंदई खुदा कहूँगा उनकी मुलाकात जल्दी से जा बैठे सुनो हजरत की नसीहत ए दुनिया मिछे गेलो भाई শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে বুঝবে রে মন খেয়া বনার কে বাপর ঠিক না বেঠি কোথায় থেকে আগমন কোথায় যেতে হবে রে কি কারণে পাঠাইলো জানা নাহি হলো রে নদীর পার ভাঙে ওপার ঘর এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা এই দুনিয়ায় আমাদের কারোই থাকার কোনো ক্ষমতা সবচাইতে বড় দলিল আল্লাহর হাবিব যেখানে থাকতে পারেন নাই সেখানে আমার আপনার মতন সাধারণ মানুষের থাকার কোনো ক্ষমতা নবীর যেদিন ইন্তেকালের সময় হয়ে গেল গো আজরাইল আলাইহিস সালাম ঘরের দরওয়াজায় দাঁড়ায় গেল ওগো পয়গম্বর আল্লাহ পাঠাইছে আপনার নেওয়ার জন্য যাইবেন না থাকবেন আপনার এখতিয়ার আপনি যদি না যান জোর কইরা আপনার নেওয়ার কোনো ক্ষমতা নবী পাক ডাক দিয়া কয় হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল আলাইহিস সালাম আজরাইল যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবো তুমি ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবা সুবহানাল্লাহ কোন পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই গো একটা সেকেন্ড আজরাইল রে দাঁড় করায় রাখার জন্য ঠিক কিনা নবীরে তো ক্ষমতা দিলেন কি আমার ভাইয়েরা নবীজিও থাকতে পারেন নাই আল্লাহর নবী কয় মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তোমরা বাঁচতে চাও যদি কোনো বান্দা বান্দি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আমার আল্লাহর নবী কয় শহীদি মর্যাদা দিয়া তারে জান্নাত দিয়া দিব সুবহানাল্লাহ আরো জোরে কোন দৈনিক কয়বার 20 বার কয়বার এই মাহফিলগুলোর আয়োজন করা তো মৃত্যুর কথা স্মরণ করার জন্যই ঠিক কিনা নাকি তাবারক খাওয়ার লাগিয়া আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন মাহফিলে আসার পরে সব ওয়াজের উপর আমল করা সম্ভব না কিন্তু যতক্ষণ পর্যন্ত থাকবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দিব কে মুসা নবী তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে দেখা করতে গিয়া কয় আল্লিমনি শাইআন আযকুরুকা আল্লাহ এমন একটা জিনিস দেন যেটা দিয়ে আমি আপনারে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহ কয় আপনি পড়েন লা ইলাহা মুসা নবী বলেন এটা তো সবাই পারে রিকশাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কৃষক সমস্ত মানুষ এটা পারে আমি নবী আমার জন্য স্পেশাল কমার্শিয়াল একটা কালেমা দেন না আল্লাহ ডাক দিয়া কয় মুসা এই কালেমার ওজন কত আপনি জানেন এই কালেমা যদি এক পাল্লায় রাখেন 7 তবক জমিন আসমান যদি আরেক পাল্লায় রাখেন আমি আল্লাহর ইজ্জতের কসম এই কালেমার ওজন বেশি হবে একটু জোরে কোন এই জন্য সময় যখন পাইবেন জিকির করবেন কার একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে গো আল্লাহর নবী কয় আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে এত বড় সুবিশাল একটা বাগান বানায় যেই বাগান দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া শেষ করতে পারবে না
এই যে সুবহানাল্লাহ কইলেন, আল্লাহর নবী কয় তাবলাহুল মিজান, কেউ যদি একবার কয় সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর সওয়াব বাড়ায়া বাড়ায়া আল্লাহ কঠিন মুসিবতের দিনে মিজানের পাল্লার ওজন আমার আপনার পক্ষে বাড়ায় দিব, ঠিক কিনা? এই জন্য ভাই গো, জবানটা মানুষের গীবত শেখায়াত কইরা নষ্ট কইরেন না, ঠিক কিনা? জবানের দাম আছে। যেই দিলের ভিতরে মাওলা পাকের জিকির আছে সেই দিল জিন্দা। যেই দিলের ভিতরে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা ভরা, মাওলার জিকির নাই, নবীজির মোহাব্বত নাই, সেই দিল মরা, ঠিক কিনা? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ কবুল করুক, আমিন কন। এবার আসুন নবী আলাইহিস সালামের দুই চারটা সম্মান মোজেজা কই, এরপরে মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা। ওনার মায়ের নাম জোরে কোন? বাবার নাম, দাদার নাম? কয়েকজনে কইবার কিছু ডিফারই না। এক যুবক রেজি গেছিলাম, নবীজির দাদার নাম কি রে? হ্যাঁ, আমার দাদার নাম ওইটা আমি জানি না। এটা গুমো করতে আসেনি, আসেনি মন মগা। হ্যাঁ, আবার বাংলাদেশের IPL BPL এর খেলোয়াড় নাম জিঙ্গান, ঠেলার থোড়ে সব কইলে, ঠিক না? আর কি কইব, কইতে কইব। পাঠ্য বইয়ের ভিতরে শকুনের থাবা পড়ছে, স্কুল কলেজের ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে কুত্তার নজর পড়ছে, ঠিক না? ইসলাম ধর্ম বইয়ের ভিতরে যদি মূর্তির ছবি থাকতে পারে, এখানে আর শিখার কি আছে? এখন কি সময় আসলো, এমন একটা সময় ছিল যে টিচার তিনিও কানতেন, যারা পড়তো আবু বকরের জীবনী বইরা তারাও কানত। এখন হইল সাকিব আল হাসান আর পরিমণির বাংলাদেশ। যত বড় নর্তকী মূর্তকী ফালতু টালতু দিয়ে বই সাজাইছে। এই জন্য হাতে ধরে পায়ে পড়ি, ভাই গো, রিজিকের মালিক কেডায়? সন্তান শিক্ষিত হইলেই যে চাকরি হইব, খাওয়াইব, আর নাইলে যে খাওয়ান হয়ে যাইতো না, এরকম কোনো কথা। অনার্স মাস্টার্স পাস কইরা ঢাকা শহর মুড়ি বেছে আছে না নাই? একটা কোরআনে হাফেজ, মাওলানাও পড়ে নাই, মাত্র কোরআনে হাফেজ, গিয়া দেখেন আল্লাহ তারে বাদশাহী খাওয়ান খাওয়ায়। কিসের বরকত? জোরে কন। এই জন্য বাচ্চাগুলো দিন থেকে না সরাইয়া মাদ্রাসায় দিয়া দেন, আল্লাহ না খাওয়ায় রাখতো না ইনশাল্লাহ, ঠিক কিনা? নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, রাস্তা দিয়া যখন যাইতো গো, মক্কা মদিনার তায়েফের মানুষেরা তার চেহারাটার দিকে তাকায় থাকতো। কয় কেন জানেননি? জান্নাত থেকে একটা নূর আল্লাহ বাবা আব্দুল্লাহর কপাল পর্যন্ত এনেছিলেন। কোন সুবহানাল্লাহ। কত ধনী ধনী বাড়ি থেকে বিবাহের প্রস্তাব আসছিল, রাজি হয় না। আচ্ছা বলেন তো, বিবাহ শাদী কার হুকুমে হয়? আরো জোরে কন। আল্লাহর হুকুমে। মা আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যেদিন প্রথম তারা রজনী একসাথে কাটাইল, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে নূরে মুহাম্মদী আল্লাহ সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবা গো, কলিদার যুবক ভাই, এরপরে যেদিন আব্দুল্লাহ রাস্তা দিয়া হাঁটে, কোনো মানুষ আর তার চেহারার দিকে তাকায় না। কেন? যেই জিনিসের জন্য তাকাইতো চেহারাটা জলমল জলমল করত, আজকে রাস্তা দিয়ে হাঁটে, চেহারাটার আগের মতন উজ্জ্বল দেখা যায় না, ঠিক না? আমার ভাইয়েরা, আমেনা ডাক দিয়া কয়, যেদিন আমরা একসাথে শারীরিক সম্পর্ক করলাম, ওই দিন রাতে আমি স্বপ্ন দেখলাম, একজন দুইজন নয় গো, 12 জন নবী আইসা আমি আমেনারে সালাম দিছি। আরো জোরে কন। দ্বিতীয় দিন স্বপ্নে দেখলাম
তিনজন মহিলা আমার সামনে হাজির হয়ে গেল। একজনের নাম হলো আসিয়া, আরেকজনের নাম হলো মারিয়াম, আরেকজনের নাম হলো কুলসুম, মুসা নবীর বোন। তিনজন মহিলা ডাক দিয়া কয়, আমেনা গো, আপনি কিন্তু অন্য সাধারণ 10টা মহিলার মতন না। আপনার গর্ভে যিনি জন্মগ্রহণ করবেন তিনি হলেন দু জাহানের বাদশা। আরো জোরে এখন। নবীজি মায়ের পেটের ভিতরে চলে আসলো গো। মায়ের পেটের ভিতরে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, বাচ্চা সংরক্ষণ করেন কে? সবাই কন। এই কথাগুলো বেশি বেশি দিল দিয়া চিন্তা করবেন, ঈমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমেনার গর্ভের ভিতরে 3 মাস নবীজির বয়স হয়ে গেল। দূরে একটা জায়গায় কূপের কাছে গেলেন পানি আনবার জন্য। তাকায় দেখে পানিগুলোর স্তর একেবারেই নিচেই চইলা গেল। আমেনা ডাক দিয়া কয়, আমি যখন ভাণ্ডটা নিচের ভিতরে ফেললাম, আমি যখন পানির বালতিটা নিচের দিকে ফেললাম, তাকায় দেখলাম পানিগুলো অটোমেটিক উপরের দিকে চইলা আইল। শুধু তাই নয়, পানির থেকে কে যেন আমারে ডাক দিয়া কয়, এত কষ্ট করে আসার কি প্রয়োজন ছিল? তুমি যদি কইতা নবীজির খাতিরে পানি তো তোমার বাড়ির যাইতো। আরো জোরে কন। এ ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন হয়ে যাবে গো, আগমন হওয়ার আগেই তো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায়াতের মালিক কে? কত মানুষ গত বছর এই মাহফিলে ছিল, আজকে তাদের খবর নাই, নিল কেডায়? আগামী বছর মাহফিল হইব, আমরা যে থাকবো এটার কোনো গ্যারান্টি আসেনি। মালিক, এলাকার সকল কবর রুহের মাগফিরাত দোয়া করব, আল্লাহ তাদের গুলাকে মাফ করেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, যুবক মুরব্বী বাবারা, যে কথা বলতেছিলাম, নবীজি দুনিয়াতে আগমন করলো, সর্বপ্রথম যেই মহিলাটা তারে কোলের মধ্যে লইলেন, নরমাল বাচ্চা হইলে একজন আরেকজনের সহযোগিতা করে, করেনি? যে করে তারে কি কয়? দাত্রী। আমাদের এলাকায় কয় দাই বেডি অথবা দাই মহিলা, ঠিক কিনা? ওই ভাগ্যবান মহিলাকে, যেই মহিলাটা সর্বপ্রথম গো আমার মায়ার নবীর 2টা হাত দিয়া কোলের ভিতরে লইছিল, ওই মহিলার নাম হইল হযরতে শিফা। ওই মহিলা ডাক দিয়া কয়, আমি যখন মুহাম্মদকে আমার কোলের ভিতরে লইলাম, আমি 2টা চোখ দিয়া তাকায়া তাকায়া দেখলাম গোটা পৃথিবীটা আল্লাহ একটা নূরের আলো দিয়া ঝলকানি দিয়া দিছি। আল্লাহ বুঝাইছেন, সত্য এসেছে, মূর্তি পূজা জমিনে চলবে, ইবাদত চলবে কার? জমিন কার? আমি আপনি কার? তাইলে সেজদা দিব কার পায়ে? জোরে কর। আমার ভাইরা, নবীর আগমন হয়ে গেল গো, সমস্ত মানুষ খুশিতে মাতোয়ারা, কিন্তু আমেনা কান্দে। কেন কান্দো? সন্তানের বাবা নাই। মা বাবা না থাকলে দেখবেন সন্তানগুলোরে সমাজের মানুষ বেশি একটা কেয়ার করে না, ঠিক না? ধাক্কা দেয়, ধমক দেয়, দূরে সরাইয়া দেয়। আমেনা ডাক দিয়া কয়, সন্তানের বাবা নাই গো, মা বাবা বড় দামি জিনিস। আমার আগে আমার ওস্তাদ গোলাম মোস্তফা সাহেব মায়ের ওয়াজ করছে, আপনারা কান্না করেছেন, ঠিক না? এ ভাই, সমাজে মা বাবা নাই, যার আপন বলতে কেউ নাই তার, ঠিক না? নবীরে কে মোহাব্বত করব? কান্নাকাটি করে। আল্লাহ ডাক দিয়া কয়, আমেনার কান্না বন্ধ করে দাও। কয় কেন?
সন্তানের বাবা যদি জমিনে থাকতো আব্দুল্লাহ খেলনা তারে কিন্না দিয়া কান্না বন্ধ করত। কাঠের খেলনা, বাঁশের খেলনা, কাচের খেলনা। আমি মুহাম্মদ রে কেমন ভাবে কান্না বন্ধ করবো জাননি? সমাজের বাচ্চাদের নিয়ম দেখবেন, বাচ্চা যদি ঘুম থেকে ওইটা উপরের দিকে তাকায়, একটা ফুলের মালা দেখলে অথবা কোনো কিছু দেখলে কান্নাকাটি করে না, খেলাধুলা করেনি? নবীরে কে খেলনা দিব, কে কান্না বন্ধ করব? আল্লাহ ডাক দিয়া আমেনা শোনো গো, দুনিয়ার কোনো কাঠের বাঁশের খেলনা দিয়া নয়, আমার বন্যুর কান্দা আমি কেমনে বন্ধ করবো জাননি? আকাশ থেকে 11টা তারকা নিচে নামাইয়া নূরে রশ্মি দিয়া লটকাইয়া আমার বন্ধু মুহাম্মদের কান্না আমি বন্ধ করে দিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির জন্মের খবর পাইল, দৌড়ে নবীজিরে দেখবার জন্য গেল। উনি ডাক দিয়া কয়, এতদিন কাবা প্রান্তরে 360টা মূর্তি সাজানো গোছানো ছিল, যেদিন আমি গেলাম তাকায় দেখলাম একটা মূর্তিও এখানে নাই, একটার উপর একটা ওলট পালট জমিনে পইরা রইল। দৌড়ে নবীজিরে দেখবার জন্য গেছিলাম, তাকায় দেখলাম আকাশের চন্দ্র এবং তারকা এত নিচে ছিল গো, আমি যদি চাইতাম আসমানের তারকাগুলো ধরতে পারতাম। আরো জোরে কোন? এই যন্ত্রণা দিলের ভিতরে লুকায় রাখছেন 40 বছর। কয় বছর? নবী যখন নবুয়ত পাইল ডাক দেয়া কয়, মুহাম্মদ গো, তোমার জন্মের পরে আমি এই দৃশ্যটা দেখছিলাম, আসলে কি জাদু মাদু দেখলাম নাকি? নবী ডাক দিয়া কয়, চাচা গো, আপনি যা দেখছেন সত্যই দেখছেন, আমি যেন না কান্দি গো, আসমানের তারকা দিয়ে আল্লাহ আমার কান্না বন্ধ করেছেন, ঠিক কিনা? সেই বরকতি নবীর উম্মত বানাইলো কে? হাত্তাল কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি, শুকুর আদায় করে শেষ করা যাবে? এবার আসুন, ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুমিন, তুমি আমি আল্লাহরে ভয় করবা। জোরে আওয়াজ দিয়া কোন ভয় করব কারে? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, ঠিক কিনা? আমার সাথে বলেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে নিষিদ্ধ সব ছেড়ে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার, যাবে তুমি জান্নাতে, যা ছিল কামনা তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। এজন্য সর্বহালতে ভয় করবেন কারে? আল্লাহর ভয় তখন আপনার দিলে কাজ করবে যখন একটা আল্লাহওয়ালারে আপনি বন্ধু বানাইবেন, ঠিক কিনা? নিজে নিজে চাইলে আল্লাহওয়ালা হওয়া। ফুলছোয়ার পীর সাহেবের কথা মতন চলবেন, উজানির হজরতের কথা মতন চলবেন, ও ভাই চরমনের হজরতের কথা অনুযায়ী চলবেন। নেককার রে বন্ধু বানাইবা, দুশ্চরিত্র দূর কইরা নেক চরিত্র দান করব কে? আরো জোরে কন। দুনিয়াতেও যেমন নেককার বন্ধুর দাম,
আখেরাতেও তেমন নেককার বন্ধুর দাম। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আমার আবেদ বান্দাদের দলভুক্ত হও, এরপরে যাইতে যাইতে জান্নাতে যাও। চিল্লায়ে কোন মারহাবা, আরো জোরে কোন। তাইলে নেককার বন্ধু বানানোর দরকার আছে না নাই? মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, ঘুরে কোন কথা এটাই, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। একটা হইল স্বর্গ, আরেকটা হইল সর্ব, একটা হইল নরক, আরেকটা হইল বেহেশত, ঠিক কিনা? যদি জান্নাতে যাইতে হয় আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীরে বন্ধু বানাও। সত্যবাদীরে বন্ধু বানাইলে লাভ না লস? জোরে কোন। দেখবেন ইমাম সাহেবের সাথে যেই ছেলেটা চলাফেরা করে, নামাজ কালাম পড়ে না, কয়েকদিন ধরে চলাফেরা করে, এখন নামাজের টাইম হয়ে যায়, হ্যাঁ চিন্তা করে হুজুরের সাথে আমার উঠা বসা, নামাজের টাইম হয়ে গেলে এখন যদি আমি মসজিদে না যাই খারাপ দেখা যায়, ঠিক কিনা? অথচ অন্য একটা ছেলের সাথে চললে হ্যাঁ এই চিন্তাও করতো না। কেন করলো? একজন ইমামের সাথে তার সম্পর্ক, একজন তবলিগওয়ালার সাথে সম্পর্ক, একজন ফুল ছোয়ার পীর সাহেবের সাথে সম্পর্ক। এই জন্য তার দিলের ভিতরে ভয় ঢুকাই দিছেন কি? আরো জোরে কর। আমার ভাইয়েরা, নবীর একজন আশেক সাহাবা, নাম হইল সালমান ফার্সি। নাম কি? সবাই কইতে হইব, আরো জোরে কন। বেশি বেশি কইলে আপনাকে গোমটা ভাঙ্গিয়া যাইব, বুঝেন না? আপনারা তো এইখানে থাকবেন, আমরা ঢাকা যাবো, কালকে আমাদের জমা আছে। গতকালকেও 3টা বাজে ঘুমাইছি, আগামীকালকেও গাজীপুর যাবো। একেবারে রোজার আগের দিন পর্যন্তই ব্যস্ত। সুতরাং শারীরিক দুর্বলতা আপনাদের চাইতে আমাদের অনেক বেশি। আমি নাপা ট্যাবলেট খাই ওখানে শুইছিলামও, পরে দেখলাম যে হুজুর ছাইরা দিতেছে, দ্রুত চলে আসছি। আমার ভাইয়েরা, নেককার বন্ধু বানাইলে কি পরিমাণ লাভ, সেই বাবতে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। 12:15 বাজে গেছে অলরেডি। নবীর একজন আশেক, নাম হইল সালমান ফার্সি। নাম কি? নবীর চাইতে 150 বছরের বড়। সুবহানাল্লাহ। তো আশেক কেমনে হইল? নবীর বাবাও বিয়া করে নাই, নবীও হয় নাই, অথচ নবীর সাহাবা। সুবহানাল্লাহ। সালমান ফার্সির বাবা ছিল একজন মূর্তি পূজক। খেয়াল কইরা শুনলেন, ফায়দা হইব, কামে লাগবে। মূর্তি পূজক, ওনার পদ হইল উনি উজির, অথবা কোন কোন কিতাবে লেখছেন বাদশাহ। কি? বাদশাহ। কোন সন্তানাদি হয় না, একটা ওই বড় লোক মানুষ তো আবার বাচ্চা কাচ্চা কম নেয় না। ও কয় একটা ছেলে একটা মেয়ে হইলেই যথেষ্ট, না হইলে আরো বেশি ভালো। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ দিব, হ্যাঁ নিত না, এখন নিত না, কয়দিন পরে ডাক্তার, গাইনি ডাক্তার, এই ডাক্তার, মেডিসিন ডাক্তার সব খাওয়াই দিল, আর বাচ্চা হয় না। আসেনি? সালমান ফার্সির বাবা সন্তানরে মোহাব্বত করে, বড় লোক মানুষ তো মোহাব্বত করে, কারণ বাহিরে পাঠায় না, বাহিরে পাঠাইলে করুণা হইব। কি হইব? করুণা। কি? করুণা। করুণা আসেনি? ওনে যারা নদীতে সব সময় কাজ করে, জীবনে শুনছেন হ্যাঁ করুণা হইছে? ব্যাঙ্গের কোনো ঠান্ডা আছে? রিক্সা যেই বেড়া 24 ঘন্টা চালায়, হ্যাঁ কোনোদিন করুণায় মরছে শুনছেন? যত শিল্পপতি, সুদখোর, ঘুষখোর, বদমাশ, লুচ্চা গেলি মরছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেভ করে বড় লোকের মানুষ। হঠাৎ কইরা বাচ্চাটারে একটা কাজে পাঠাইলো, এই কাজ শেষ করে দ্রুত চলে আসবি। হেদায়েত দেওয়ার মালিক কে? এই যে এখানে বৈশা রয়েছেন, আপনাদেরকে বসায় রাখছে কে? না বক্তা? বক্তার বাবার ক্ষমতা আছে? ক্ষমতা কার? সালমান ফার্সি চইলা গেল বাবার অনুমতি পাইয়া কাজ করার জন্য। যেই জায়গায় যাইব গো, রাস্তার বাম পাশে দেখে একটা দাওয়াতে তাবলীগের তাবু দেখা যায়। সুবহানাল্লাহ কোন। তো তোমরা এখানে কি করো? কয় আমরা তাওরাত কিতাবের আলেম। কোন কিতাবের? বুঝলাম। তো চোখের পানি ফালায় কান্দেন কেন? তাওরাত কিতাবের আলেম ডাক দিয়া কয়, ভালো তুমি বুঝবা না, তোমার সেই বুঝ হয় নাই। সালমান ফার্সি কয়, আপনি বুঝাইলেই তো আমি বুঝালাই, ঠিক কিনা? ডাক দিয়া কয়,
আমরা ঈসা নবীর উম্মত, তাওরাত কিতাবের আলেম। কান্দি কেন জানো গো? এই কিতাবের মধ্যে একজন নবীর জীবনী আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদের চেহারার এত দাম, কেউ যদি মুহাম্মদের চেহারাটা ঈমান লয়ে একবার দেখি গো, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। বালক ডাক দিয়া কয়, মুহাম্মদের কালিমাটা কি হইব? কয় কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি ডাক দিয়া কয়, তোমরা কয়জন সাক্ষী থাইকা এই মুহূর্তে নবীজির কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানায় দিয়া দাও। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেল সালমান। বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া কয়, বাবা গো, আজকের পর থেকেই রাজ দরবারে কোনো দিন মূর্তি পূজা চলবে। বাবা কয়, দেখছ কি কামের লেগে ফাড়াইলাম, আর কি খবর লইল? হেদায়েত দিল কেডা? এ মুরব্বী বাবার জোর এখন কে দিল হেদায়েত? আল্লাহ ঘুরাই দিছে। কই কিরে কিতা হইছে? কয় জমিন আল্লাহ, আসমান আল্লাহ, তোমারও আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে, সুতরাং ইবাদত কোন মূর্তির জন্য হতে পারে। কয়ডারে বন্দি কর। স্বার্থে যখন আঘাত লাগছে সন্তানরে হত্যা করে, করেনি? কয়ডারে বন্দি কর, রাজ দরবারে বন্দি কর। সে ডাক দিয়া কয়, বন্দি না, যদি আমার হত্যাও কইরা লাও, এরপরেও আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে। মুসলমান ধর্মের ভিতরে মূর্তি পূজা জায়েজ আছে? জাগো ধর্ম হেরা করুক, কোনো অসুবিধা নেই। আমরা যাবো কেন? কিউ আমরা যাবো কেন? জীবনে কোনোদিন সবে বরাইতে একটা হিন্দুরে মসজিদে আনতে পারছেন? জীবনে ঈদুল আজহা ঈদুল ফিতরে আনতে পারছেন? জীবনে কোনোদিন শুক্রবার জুমার দিন আনতে পারছেন? আপনি কেমনে যান নির্লজ্জ বেহায়া তাদের পূজার মধ্যে লাড্ডু খাইতে? কিউ মুসলমানের দাম কম না বেশি? নামাজ না পড়ে, রোজা না রাখে, দিলের ভিতরে আছে লা ইলাহা। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ দেখেই তোর একবার জান্নাত দিয়ে দিবে। তুই কেমনে যাস এগুলোকে মিলতি বইলা? এটা তো সবসময় জাহান্নামে থাকবো, ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? জোরে কোন ইব্রাহিম আলাইহিস সালাম নাকি বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু হইল বাঙালি জাতির পিতা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু দেশের জন্য জান দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানায় দেখ। জোরে কোন আমিন। কিন্তু গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। আমাদের কি? জোরে কোন। বাবা কয়জন? 4 জন। কয়জন? জাতির পিতা ইব্রাহিম নবী, আদি পিতা আদম নবী, রুহানি পিতা মুহাম্মদ নবী, জন্মদাতা পিতা আলাদা আলাদা। কয়জন হইল? এছাড়া যত বাবা কোন সব বন্ড, ঠিক কিনা? আপনি খুশি হইলেও ঠিক, বেজার হইলেও ঠিক। এছাড়া কোনো ব্যক্তির বাবা ডাকা যাইব না। পীর হইতে পারে, মুর্শিদ হইতে পারে, ওস্তাদ হইতে পারে, বাবা ডাকবেন কেন মিয়া? বাবার দাম নাই নাকি? আমার ভাইয়ারা, মুরব্বী বাবারাম, ইব্রাহিম পয়গাম্বরের বাবা আজর অসুস্থ। কয়ে আমি অসুস্থ, 3টা মূর্তি দিলাম, 2টা গেলে তুই বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে। ছোট মানুষ মূর্তি লইয়া যাইতেছে, রাস্তার ভিতরে গিয়া পেশাবে ধরছে। যখন মূর্তি বাম পাশে তুই ডাইন দিকে প্রসাব করতে গেছে, উনি ঘুইরা দেহে 2 কুত্তা এটারে মুত্তা বেজাইলে তুই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কই, কিরে কুত্তায় যখন পেশাব করলো তো দৌড় দিতালি না? দৌড় দিবি না? তুই একটু বাঁচবি না প্রসাব থেকে? কথা কয় না, লাথি দিয়ে গর্তের ভিতরে ফালাই দিছে, ঠিক না? এমিয়া আপনি আমি তো ইব্রাহিমের সন্তান, আমাদের ভিতরে এই অনুপ্রেরণা নাই বললেই চলে। দল কি কইব, সমাজ কি কইব, নেতায় কি কইব, গোড়ার ডিম কইব। ইমান না থাকলে নেতায় কি করব, ঠিক কিনা? আমার ভাইয়ারা, মুরব্বী বাবারা আমার, সালমান ফার্সির 2 দিন 3 দিন বন্দি করে রাখার পর সালমান ফার্সি ওখানে পয়সা ডাক দেয়া, আল্লাহ গো,
আপনি কি পারেন না এই জেলখানা থেকে আমারে মুক্ত করতেন? চোখের পলকে আল্লাহ তারা ওখান থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গেল তাদের কাছে, যেই বন্ধুর মাধ্যমে কালেমা পাইল, ডাক দিয়া কয়, আমার বাবা তোমাদেরকে তালাশ করে পাইলে হত্যা করব, তাড়াতাড়ি যাও গা। লোকেরা কয়, তুমি ছোট্ট মানুষ, তোমার কি হালত হইব? সালমান ফার্সি ডাক দিয়া কয়, আল্লাহর নবীর কালেমা পড়লাম, জীবন দিয়া দিব, তারপরেও কারোর সাথে শরীক করব। কই যাইব? রাজদরবারেও জায়গা নাই। যাইতে যাইতে দরিয়ার কিনারে গেছে, ওখানে যাইয়া দেখে কোনো মাঝিমাল্লা, টলার, নৌকা, লঞ্চ কিচ্ছু নাই। হঠাৎ করে কয়, আল্লাহ আপনি কি পারেন না চোখের পলকে নদীটা পার করে দিতেন? আল্লাহ তারে চোখের পলকে ওপারে পৌঁছে দিছে। এই হে আল্লাহ আছে না মইরা গেছে গা? আমরা বিপদে পড়লে বাঁচাই কে? আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা দুনিয়াতে কেউ। মাশাআল্লাহ। আমার ভাইয়েরাম, 3 গ্রাম হাঁটার পরে একটা মুরব্বি পাইল। ও মুরব্বি বাবা গো, একজন আলেমের ঠিকানা দেন যার মাধ্যমে নবীজির পরিচয় পাইতাম। একজন আলেমের ঠিকানা লইয়া চইলা গেল, কুমিল্লা গেছেন। এ আলেম ডাক দিয়া কয়, আমার বাড়িতে তুমি 12 বছর থাকবা। কয় বছর? কথাটা দিলের কান দিয়া শুইনেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ কারে কয়? সালমান ফার্সি কয় গো, ওই ব্যক্তির বাড়িতে ছিলাম আমি 12 বছর। ওই লোকটা ডাক দিয়া কয়, আমার চাইতে বড় একজন আলেম আছে, ওনার কাছে গেলে পুরা ডিটেলস ঠিকানাটা পাইবা। ওইখানে চইলা গেল। ওখানে যাওয়ার পরে ওই মালিকের কাছে থাকলো 12 বছর। 12 কত? ওই মালিক ডাক দিয়া কয়, আমার চাইতে বড় একজন আলেম আছে, মুফতি আবু সাঈদ সাহেবের কাছে গেলে তুমি নবীজির ঠিকানা পাইবা। ওইখানে চইলা গেল। উনিও কয়, আমার কাছে থাকবা 12 বছর। 3 বারণ কত হইল? 36 বছর পার হয়ে গেল। 3 নাম্বার মালিক ডাক দিয়া কয়, অন্যরা যেমন প্রতারণা করলো, আমি প্রতারণা করতাম না। আমি একটা কথা কই শোনো, আমি মারা যাবার পর সম্পদের মালিকগুলো তুমি হয়ে যাইবা। আর একটা কাজ করবা, এগুলো লইয়া তুমি মক্কায় গেলে নবীজির দেখা পাইয়া যাইবা। কেমনে যাইতাম গো? রাস্তার কিনারায় দাঁড়ায় থাকবা, গেলেই তো না, নবীজিরে দেখলে চিনমু কেমনে? কয়, প্রাথমিকভাবে নবীজিরে দেখলে চিনার উপায় হইল 4টা। কয়টা? 1 নাম্বার চিনার উপায়, ও সালমান, নবীজির চেহারাটা যেদিন তুমি দেখবা গো, তোমার দিল সাক্ষী দিব এটা সত্য নবী, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। 2 নাম্বার, নবীর কাছে সদকা লয়ে গেলে নবীজি খাইতো না। 3 নাম্বার, নবীজির কাছে হাদিয়া লয়ে গেলে নবীজি খাইব। 4 নাম্বার, নবীজির ঘাড়ের ওপরে কবুতরের ডিমের মতন একটা মোহরে খতমে নবুয়ত আছে, যদি পাও নবীজির গলা দইরা একটা চুমু লাগাই দিও। সুবহানাল্লাহ। এগুলো জানার পরে নবীজির মোহাব্বত বাড়ছে না কমছে? আমার ভাইয়েরা, 7 বছর 6 বছরে বাচ্চার বাবা মারা গেছিল, টের পায় নাই। যখন বড় হয়ে গেল, আর মানুষ কইতো তোমার বাবাটা এমন ছিল, দাড়িগুলো এমন ছিল, টুপিটা এমন পরতো, তখন সন্তানের দিল ফাইটা ফাইটা কান্দাস। আজকে যদি বাবা থাকতো, বাবার চেহারাটা দিল বইরা দেখতাম। সালমান ফার্সি ডাক দিয়া কয়, এতদিন নবীর সিফাত শুনি নাই, এখন শোনার পরে মোহাব্বতের আগুন আরো বেড়ে গেল। কেমনে যাবো গো? 3 নাম্বার যে পীর ছিল, উনি ডাক দিয়া কয়, আমি মারা যাবার পরে মালগুলো লই এই জায়গায় দাঁড়াইবা, মক্কায় গেলে নবীজিরে পাইবা। মক্কায় যদি শুরু দিক দিয়ে না থাকতে পারো, মদিনায় গেলেও নবীজিরে পাইবা। নবীর প্রেম কারে কয়? সুবহানাল্লাহ। কম রাজ দরবার ছাড়লো, মা বাবা ছাড়লো, মানুষের খেদমত করলো, 1টা 2টা বছর নয়, 36টা বছর। কয় বছর?
এখন যাওয়া যায় কিভাবে? ওখানে মাল সামান লইয়া দাঁড়াইল। একজন বড় একটা কাফেলা মক্কার দিকে যায়। উনি ডাক দিয়া কয়, তোমরা কই যাইবা? মক্কায়। এই যে বেড়া বকরির পাল তোমাদেরকে দিয়া দিলাম, সব লইয়া যাও গা। বিনিময় নবীজির জন্মভূমিটা আমার একটা নজরের জন্য দেখায়া দাও। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও কলিদার যুবক ভাইয়েরা গো, কিছুক্ষণ নিয়ে যাওয়ার পরে লোকেরা তার হাত দুইটা পিছনে বেঁধে ফেললো, শিকল দিয়ে পুরোটা শরীর পেঁচাইয়ে ফেললো। ডাক দিয়া কই, কোনো কথা বলা যাবে না, কথা বলা যাবে না। সালমান ডাক দিয়া কয়, কোনো কথা কই না, কিচ্ছু করলাম না, এমনি তার আমার আঘাত করলো, কিল ঘুষি মারতে থাকতে শুরু করলো। চোখের পানি ফালায় কাঁদলাম, আর মনে মনে কইলাম, মুহাম্মদের প্রেমে বুঝি এত জ্বালা। সুবহানাল্লাহ। ওগো হাবিব, একটা নজর যেদিন তুমি আমি তোমারে দেখমু গো, আমার জিন্দিগির সব কষ্টগুলো মাটি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবীজির সাহাবা হজরতে সালমানকে নিয়ে গেল, শিকল দিয়া বাইন্দা মক্কার বাজারে উঠাইল। একবার দুইবার নয়, ওনারে 11 বার বিক্রি করছেন। কয়বার? কারো কাছে 10 বছর, কারো কাছে 5 বছর, কারো কাছে 3 বছর। এইভাবে ওনার বয়স হয়ে গেল প্রায় 150 বছর। কত বছর? কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত নবীজির সাথে তার দেখা হয় নাই। 11 নাম্বার মালিক কয়, এটা বুড়া হয়ে গেছে গা, এটারে দিয়ে কোনো কাজ করা যায় না, বিক্রি কইরা দিমু। মক্কায় আর থাকতে পারতো না, বিক্রি করার জন্য আবার মক্কার বাজারে নিল। কেউ তারে কিনে না, যে বেচব। হ্যাঁ কয়, এটা বুড়া হইলেও কাজের বেলায় 1 নাম্বার। একটা লোক মদিনা থেকে আসলো, কয় তাই নিয়ে আমারে দিয়া দাও। সালমান ফার্সি কয়, মক্কাতে এতদিন আমি ছিলাম, নবীজিরে পাই নাই। আমার বিশ্বাস গো, মদিনাতে যদি না যায়, আমার নবীরে কষ্টগুলো কইলা কম যাইত না। দৌড় দিয়া তার পায়ের ভিতরে ধরলাম, ও মালিক, আমারে আপনি মদিনায় লইয়া যান, ফালাইয়া যায়েন না, আপনার কাজের কোনো ত্রুটি হবে না। ওনারে মদিনায় লইয়া গেল। সালমান ফার্সি কয় গো, 1 ঘন্টা কাজের কথা কইলে আমি 3 ঘন্টা করি, কারণ বিরক্ত হইয়া যাতে আমার বিক্রি কইরা না দেয়। যদি বিক্রি করে দেয়, আমার মায়ের নবীরে আমার কষ্টগুলো কইলা কইতাম পারতাম না। সারাদিন কাজকর্ম করার পর বিকাল বেলা খেজুর গাছের উপরে উইটা গাছা পরিষ্কার করে। বয়স কিন্তু 150 বছর। কয়শো? 150 বছরের মানুষ কি আবার গাছে উঠতে পারেনি? সালমান ফার্সি কয়, এটা দেহের শক্তি না, এটা হলো ঈমানের শক্তি। সুবহানাল্লাহ। নবীর প্রেম কারে কয়? দৌড়ায় গাছের উপরে বৈশা থাকে। এখন মালিক বলতে হয় না, এমনি ওখানে দাঁড়ায় থাকে। কেন জানেননি? সালমান কয়, আমি শুনছিলাম মক্কা থেকে কোবা নামক জায়গায় নাকি মদিনায় আইব, উপরে গিয়া বৈশা থাকতাম, এজন্য কোন দিন জানি আমার মায়ার নবী আমারে ফাঁকি দিয়ে এই রাস্তা দিয়ে চইলা। নবীরে যদি একটা নজর আমি দেখতাম গো, আমার 150 বছরের সব কষ্টগুলো মাটি হয়ে যাইত। সুবহানাল্লাহ। হঠাৎ কইরা মালিকের চাচাতো ভাই দৌড়াই আইছি। গভীর মনোযোগ, ডানে বামে নজর দিবেন না। ডাক দিয়া কয়, খবর পাইছো নি? মক্কা থেকে একটা পাগল লাগি মদিনার কোবায় আইছে, নাম হইল মুহাম্মদ। মক্কার মানুষেরা তারে মারতে মারতে আহত কইরা এখানে পাঠাইল। সালমান ফার্সি দ্রুত গাছ থেকে নিচে নামলো। নাইমা ডাক দিয়া কয়, ও মালিকের চাচাতো ভাই, কোন জায়গায় মুহাম্মদ আইছে, ঠিকানাটা কইবানি? 2 বার 3 বার কবার পর মালিকের চাচাতো ভাই বৃদ্ধ সালমানের কানের উপরে জোরে একটা চড় লাগাই দিল। সালমান ফার্সি কয়, কান পর্দা ফিটে শরীরটা রক্ত দিয়া লাল হয়ে গেল গো।
এরপরেও তারে বুঝতে দেই নাই আমি যে মায়ার নবীজির কত বড় আশিক। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, নবীজি রাতের বেলা কতগুলো খেজুর লইয়া 3.5 কিলোমিটার দূরত্ব ওনার জায়গাটা হাইটাই চইলা গেল। তাকায় দেখে একটা যুবক আরামের ঘুম হারাম কইরা একটা লাঠি লইয়া গো আমার মায়ার নবীর ঘরের ভিতরে দরওয়াজা তালা মাইরা নিজের ঘুম হারাম কইরা নবীজির পাহারা। সুবহানাল্লাহ। সালমান ডাক দিয়া কই, যুবক একটা নজর আমি মুহাম্মদ রে দেখবার আইছিলাম রে, দে একটু সুযোগ কইরা আমার ভিতরে যাইবার দে। আবু বকর ডাক দিয়া কয়, মক্কার মানুষগুলো ভালো না, আমার নবীরে মারছে, আমার নবীরে শরীর থেকে রক্ত জড়াইছে, আমি তোমারে চিনি না, তোমারে কেমনে ঢুকতে দিতাম, আমার জীবন যাইব গা, এরপরে তোমারে ভিতরে যাইতে দিতাম না। সালমান ফার্সি ডাক দিয়া কয়, দে রে আমার নবীরে দেখার জন্য 1-2 বছর নয় 150 বছর আমি রাস্তায় কাটাইলাম, আমি নবীজিরে মারবার আসি নাই, দেখবার আইছিলাম। আবু বকর ডাক দিয়া কয়, না তোমারে চিনি না, ভিতরে যাইতে দেওয়া হবে না। বৃদ্ধ লোকটা কান্দে, দুইজন কথা কাটাকাটি করে, নবীজি ভিতরে বইসা তাদের ঝগড়া শুনল। ডাক দিয়া কয়, আবু বকর রে, এই বুড়া লোকটারে আর আটকায়া রাইখো না, আমি রুহের জগতে কালেমা পড়াইয়া তারে মুসলমান বানাই দিছিলাম। সুবহান। আমার ভাইয়ারা, মুরব্বী বাবারা গো, সালমান ডাক দিয়া কয়, নবীজির সামনে হাজির হয়ে গেলাম। এই যে 150 বছর আমি পার করলাম, কত শত পূর্ণিমার চাঁদ আমি 2 চোখে দেখলাম। আল্লাহর কসম গো, এই চাঁদ যদি এক পাশে রাখা হয়, নবীজির চেহারাটা যদি এক পাশে রাখা হয়, আমার মাজার নবীর চেহারাটা 1000 গুণে সুন্দর বেশি হইব। আরো জোরে কোন নবী গো, এই যে নন কতগুলো খেজুর আনছিলাম, আপনি খান। নবী কয়, এগুলা কি? কয় সদকা। নবী কয়, আমি সদকা খাই না। ইহুদির কথায় আর নবীজির কাজে মিলছে নি। ওগো হাবিব, আমি বুড়া মানুষ আর একজনের গোলামি করে আজকে জায়গা আবার মনে পড়ে। পরের দিন যখন হাজির হয়ে গেল কতগুলো খেজুর লইয়া, ওগো নবীজি, এই যে লোন আমি আপনার জন্য হাদিয়া আনলাম। নবী হাদিয়া খাইলেন, তিনিও খাইলেন, তাদেরকেও খাওয়াইলেন। সালমান ফার্সি ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, একটা কথা বলবার চাইছিলাম, বেয়াদবি নিয়ে যায়। কি কথা? ওগো হাবিব, আমার মুখ দিয়ে আমি এটা কেমনে কইতাম? আমার ভাইয়ারা, নবীজির ঘাড়ের ভিতরে মোহরে খতমে নবুয়তটা দেখতে হইলে জামাটা একটু নিচে নামাইতে হয়। আরে নবী তো নবী রে, আমরা সমাজের মানুষ ফুলচর পীর সাহেব হুজুরের সাথেই তো এই কথা কইতে সাহস পাইতাম না। হুজুর, তার জামাটা একটু নিচে নামানিটা নি বেয়াদবি হয়ে জায়গা, ঠিক না? আল্লাহর নবীর সাহাবা সালমান গুনগুন কইরা নবীজির পিছনে পিছনে ঘুরে। নবীজি ডাক দিয়া কয়, তোমার আর বলার দরকার নাই গো, তুমি কি জানতে চাইছো? আমার আল্লাহ আমারে জানাই দিছি। কি জানাইছি? তুমি আমার মোহরে খতমে নবুয়তরা দেখতে চাও? নবী গো, এই মোহরে খতমে নবুয়তরা দেখার জন্য কত পাগল পারা হয়ে রইলাম, দেন একটু সুযোগ আমারে কইরা দেন। নবী যখন জামাটা নিচে নামাইলো, সিনার সাথে সিনাটা লাগাইয়া নবীজির মোহরে খতমে নবুয়তে সালমান ফার্সি চুমু লাগাই দিল। সুবহানাল্লাহ। নবীজির সিনার সাথে সিনারা লাগছে, দাম কমছে না বাড়ছে? আরো জোরে কর। এ ভাই, সালমান ফার্সি ডাক দিয়া কয়, হাবিবি গো, একজন ইহুদির গোলাম
আমি জায়গা কয়দিন পরে আবার আসমু। নবীর সাহাবা আবু বকর কয় কি করতাম? ও আবু বকর, তোমার যদি শক্তি সামর্থ্য থাকে এই লোকটারে তুমি আজাদ করে দাও। ঠিকানা লইয়া ইহুদির বাড়িতে গেল। ইহুদি, এই বুড়া মানুষটারে আর কষ্ট দিস না, কত টাকার দরকার? কয় কত টাকা দিলে তারে মুক্ত করে দিবা? কয় 1000 খেজুর গাছওয়ালা বাগান যদি কেউ দিতে পারে তারে মুক্ত করে দিমু। আবু বকর ছিল ধনী ব্যবসায়ী, উনি ডাক দিয়া কয় শুধু এগুলোই নয়, আমার জীবনের সব সম্পদ যদি দিয়া হইতো আমার ভাই সালমান রে আমি মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। নবীজির বাড়িতেই থাকেন। নবী ডাক দিয়া কয় শরীরের চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে গা, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল গা, বলার আর চাবার কোনো কিছু আসেনি। সালমান ফার্সি ডাক দিয়া কয় নবী গো, একটা মাত্র জিনিস চাওয়ার আছে। কয় কি চাওয়ার? আল্লাহ রে কন এখন থেকে নিয়া আরো 100 বছর হায়াত আমারে বাড়াই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী কয় জীবন তো কাটাইলেন 150 বছর, 100 বছর হায়াত দিয়া কি করবেন? সালমান ফার্সি চোখের পানি ফালায় কান্দি গো, নবী গো 150 বছর যদিও হায়াত পাইলাম, আপনারে তো দেখলাম মাত্র 2 দিন হয়, আপনারে দেখে আমার দিলের তৃপ্তি মিটে নাই। ওগো হাবিব, আল্লাহ যদি আমার 100 বছর হায়াত দেয়, এই 2টা নয়ন দিয়া আপনার মায়া ভরা চেহারাটা দেখতাম চাই। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, কবুল করছেন কি? আরো জোরে কোন আল্লাহ কবুল করল। ওই সময় থেকে নিয়া আরো 100 বছর হায়াত পাইল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট 250 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ কোন। এত দাম, এত দাম। মানুষ যদি মুরব্বী হয় বুদ্ধি এবং মর্যাদাও তার আল্লাহর কাছে বেড়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে গেল, এক একজন এক এক পরামর্শ দেয় কেমনে কিভাবে যুদ্ধ করলে বিজয়ী হওয়া যায়। এক একজন কয় ঢঙ্কা বাজান, আরেকজন কয় সৈন্য ওইভাবে সেট করেন। বুড়া মানুষ সালমান ফার্সি ডাক দিয়া কয় আমার মনে হয় চতুর্পাশে যদি খাল খনন করেন বিজয় দিব কি? এই পরামর্শ দেওয়ার পর সালসালাতুল জারাস, ঘন্টার আওয়াজের মতন জিব্রাইল আসলে দুনিয়াতে আগমন করলে যেমন শব্দ হয়, নবী ডাক দিয়া কয় সবার কথা বন্ধ করে দাও দেখি আজ জিব্রাইল আলাইহিস সালাম কি কয়। জিব্রাইল ডাক দিয়া কয় সকলের পরামর্শ বাদ আপনার বৃদ্ধ সালমান ফার্সি যেই পরামর্শ দিছে এই পরামর্শ স্বয়ং আল্লাহ পছন্দ করছে। আরো জোরে কোন এত দাম, এত সম্মান কেন আমার ভাইয়েরা? ওই যে আল্লাহ কইছিল ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীরে বন্ধু বানাইয়া কালেমা পড়ছিল। যদিও জীবনে কষ্ট করছে কিন্তু আল্লাহ তারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। এজন্য আমরাও হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচবো নেককার ব্যক্তিরে বন্ধু বানাইবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা তুমি আল্লাহরে ভয় করো এবং আল্লাহরে ভয় করে এমন একটা ব্যক্তিরে তোমার বন্ধু বানাও, ঠিক কি না? এই মাদ্রাসাগুলো আল্লাহর ভয় কিভাবে করব এটাই তো শিক্ষা দেওয়া হয়, ঠিক কি না? নবীজির মহব্বত কিভাবে হবে? একটা স্কুলে আপনি যাইয়া দেখেন 10টা বাজে ক্লাস শুরু হলে 12টায় আছে তাদের কি জানি ছুটি আছে, খাবার দাবারের 4টা 5টার পরে স্কুল শেষ। শিক্ষক শিক্ষকের জায়গায়, ছাত্র ছাত্রীরা তাদের জায়গায়, ঠিক কিনা? কিন্তু এই যে একটা মাদ্রাসা, এটার প্রতি এত মেহনত কেন? এত মেহনত কেন? ফজরের পরে ছাত্ররা ঠিক মতন পড়াত বসলো কিনা শিক্ষক বেত লয়ে ঘুরে, নাস্তার পরে ঘুমাইবো এরপরও শিক্ষক বেত লয়ে ঘুরে, এরপরে ঠিক মতন গোসল করলো কিনা ঠিক মতন এরপরে বেত লয়ে ঘুরে, খাবারটা খাওয়ার সময় সুন্নত তরিকার দস্তর বিছাইলো কিনা বেত লয়ে ঘুরে, এরপরে আবার রাত্রে ঘুমাইবো তখনও শিক্ষক দেখে যে ছাত্ররা সুন্নত অনুযায়ী ঘুমাইলো কিনা, ঠিক কিনা? যদি বলেন এত পাহারা কেন দেন? স্কুলে তো পড়াইতে হইলে এত পাহারা লাগে না? 6 ঘন্টা 3 ঘন্টা পরে সব শেষ হয়ে যায়। শিক্ষক এটাই বলবে
কিভাবে আমার ছাত্রটা নবীর সুন্নত শিখতে পারে, নবীর সুন্নত শিক্ষা আল্লাহরে ভয় কইরা জান্নাতে যাইতে পারে, এই জন্যই দায়িত্বটা পালন করলাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদ্রাসা ঘরার কারিগর, ছাত্র ঘরার কারিগর, শিক্ষা তো অভাব নাই। এক শিক্ষা তো আছে, শিক্ষিত হইয়া চুরি করে বদমাইশি করে, আছে না নাই? সব শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না। করোনার সময় 1000 কোটি টাকার ভ্যাকসিন চুরি করছে জিএমআই কোম্পানি। কয় হাজার কোটি টাকা? 1000 কোটি টাকা। অটো তো এটা গরিবের হক ছিল। কিসের হক ছিল? গরিবের হক ছিল। 1000 কোটি টাকার ভ্যাকসিন চুরি করে বিদেশ ট্রান্সফার করছে, সে সম্পদের মালিক হয়ে গেছে। এখন যদি তারে বলেন সে না অনার্স মাস্টার্স ডিগ্রিধারী, তখন বলতে হবে অনার্স মাস্টার্স ঠিকই শিখছে, পাশ করছে, কিন্তু মানুষ হইতে পারে নাই। মানুষ যদি হইতো গরিবের হক চুরি করতো না, এতিমের হক মারতো না। আসল কারিগর, মানুষ গড়ার কারিগর হইল মাদ্রাসায়ে কওমিয়া, ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসাটা এখানে আছে, আপনারা খুশি না বেজার? মুফতি আবু সাঈদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, তাদের কথার এত দাম। ওনাদের খলিফা যারা আছে, আমি তাদের বয়ান পর্যন্ত ঘন্টাকে ঘন্টা বৈশা শুনি। হীরা মুক্তার চাইতে দামি কথা। ওই আল্লাহর বান্দা এখানে কথা বলেছেন। মাদ্রাসার বর্তমানে যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহতামিম জনাব মহিবুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, মাদ্রাসাটা নিয়ে অনেক মেহনত করে, অনেক মেহনত। হুজুর অনেক ব্যস্ত দেখলাম আইসা, সবাই জোতা পইরা আরে, হুজুরের ভাইয়া জোতাটাও দেখি নাই। জোতা কই, কারণ কার সাথে কি বলবো, মাথাই তো ঠিক নাই, এত ব্যস্ত। সকলের সহযোগিতা করার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় এতিমখানা আছে। সব মাদ্রাসায় এতিমখানা থাকে না, প্রাইভেট মাদ্রাসাগুলোতে এতিমখানা হয় না। এখানে এতিম আছে। রসুল বলেন, কেউ যদি এতিমরে মোহাব্বত করলো, সে যেন স্বয়ং আমি নবীজিরই ভালোবাসে। মোহাব্বতের দরকার আছে না নাই? আল্লাহর ভয় করে নেওয়ালা ব্যক্তিরে বন্ধু বানাইতে যদি হয়, তাহলে এই মাদ্রাসারে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। হুজুরের কাছে তো অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি কেউ মনে করেন যে আমার কাছেও দিবেন 2000 টাকা, 1000 টাকা, অথবা 1 মণ ধান, আধা মণ ধান, দেখেন মাদ্রাসা আলিয়া যেটা আছে এটা সরকারি অনুদানেই চলে। আর কওমিয়া মাদ্রাসা কারে কয় জানেন? আশেপাশের গীতিগোষ্ঠীর মানুষ যারা চালায় মিল্লা, এটারই কওমি মাদ্রাসা কয়। আপনার জাকাত, ফেতরা, মান্নত, এই সেই মিলাইয়া ধান দিবেন, টাকা দিবেন, এগুলো মিলাই মাদ্রাসাটা চলে। সকলে দানের হাত বাড়াই দিবেন। আল্লাহর কোনো বান্দা আসেননি, হুজুর আমার আব্বা আম্মার জন্য 500 টাকা বা 1000 টাকা, 2000 টাকা আমি দিমু, থাকলে নাম লেখান, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। 12:15 অলরেডি বেজে গেছে। সারা রাত ওয়াজ শুই না, ফজরের নামাজ না পড়লে এটা ভালো লক্ষণ না, ঠিক কিনা? আমরা আবার সুদূর ঢাকা চলে যাবো ইনশাল্লাহ। আসেননি আল্লাহর কোনো বান্দা থাকলে 2-4টা নাম কন। শাহজাহান সর্দার, শাহজাহান সৈয়দ 5000 টাকা। মোহাম্মদ শাহজাহান সৈয়দ 5000 টাকা, সকলে বলুন মারহাবা। আল্লাহ শাহজাহান সৈয়দ 5000 টাকা করলো জমা, তামাম জিন্দিগির গুনাহ কইনো ক্ষমা, নেককার বানায়ো, জানে মালে বরকত দিও, জোরে কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীদের জন্য মাওলা হইয়া যায় জামিন। আসেননি আল্লাহর কোনো বান্দা, 2-1টা নাম কর। সোহেলের মেয়ে জান্নাত বেগম দিবে 2000 টাকা। শাহজাহান সোহেলের কন্যা নাম কি বলেন? জান্নাত বেগম, উনিও দিব 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তার দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক, দানের সব লক্ষ কোটি গুণে বাড়াইয়া এতিম নবী রওজা মুবারকে পৌঁছায় দেখ, সকলে বলুন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীদের জন্য মাওলা হইয়া যায় জামিন। আসেননি আল্লাহর কোন বান্দা? 1 মণ ধান দিয়ে দিবেন। দান যখন ঘরে আসবো নিয়ত করেন, হুজুর এতিমখানার জন্য 1 মণ ধান আমি দিয়ে দিব ইনশাল্লাহ। 2 মাস হোক, 6 মাস হোক, 9 মাস পরে হোক, আল্লাহর কোনো বান্দা থাকলে নাম লেখান, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আসেননি আল্লাহর কোনো বান্দারা? দেরি করেন না। আল্লাহর কোনো বান্দা থাকলে তাড়াতাড়ি বলেন, নাম লেখান, নামগুলো বলেন ইনশাল্লাহ। হুজুর কথা বলবে, দেরি করা যাবে না। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। অনেক দিয়েছেন, দিবেন তো আরো। অর্থ দিয়া, পরামর্শ দিয়া মাদ্রাসার পাশে থাকবেন না ইনশাল্লাহ? জোরে কন।
আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। কিছু কোন মনির হোসেন ভাই বেলগড় পূর্বপাড়া থেকে কি 1 মণ দান, সকলে বলুন মারহাবা। আল্লাহ মনির বাইরে কবুল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ গো বালা মুসিবত থেকে হেফাজত করে, জোরে কোন আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীদের জন্য মওলা পয়া যায় জমিন। রুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মাবুদু মাওলা, আমি গুনাহগার, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা গুলারে লইয়া হাত বানাইলাম। লাগু নজওয়ান কলিজার টুকরা যুবক ভাইগুলারে লইয়া হাত বানাইলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শুনলাম, বললাম। আল্লাহ গো প্রত্যেকটা সহি কথার উপর আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ যতটুকু নেক তুমি দান করেছ লক্ষ কোটি গুণে বানাইয়া ইতিম নবী রওজা মুবারকের হাদিয়া পৌঁছায়া দাও। ও মালিক, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দোয়ায়ে মুনাজাত পর্যন্ত যত মানুষ ঈমান লইয়া কবরে চইলা গেল মাওলা, আল্লাহ গো সকলের আরোহা পাকের সওয়াব তুমি পৌঁছায়া দাও। আমরা যারা হাত বানাইলাম মালিক, আমাদের মধ্য থেকে অনেকের মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। যার মা নাই গো মাওলা, জীবনে কোনো দিন মারে মা কইয়া ডাকার ক্ষমতা নাই। আল্লাহ যার বাবা নাই, জীবনে কোনো দিন মুখটা বইরা বাবা রে বাবা কইয়া ডাকার ক্ষমতা নাই। আল্লাহ গো আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানায় দিও। আব্বা আম্মা যাদের জীবিত আছে হায়াত আরো বাড়ায় দিও। আব্বা আম্মা যাদের অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে বরকত দিও। আল্লাহ যারা চাকরি করে নসরত দান করে দিও। আল্লাহ যারা পড়াশোনা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দিও মাওলা। এলাকার আমার ভাইয়েরা যারা বিদেশের মাটিতে থাকে মাওলা, বালা মুসিবত থেকে কুদরতি হাতে তাদেরকে বাঁচাইও আল্লাহ। আল্লাহ তাআলা আবার যখন সময় হবে মায়ের কোলে মায়ের সন্তান তোমার কুদরতি হাতে ফেরত দিও আল্লাহ। আল্লাহ গো এই মাদ্রাসাটারে দ্বীনের মারকাজ বানায় দিও আল্লাহ। ও মালিক, ছাত্র ভাইগুলারে কবুল করিয়া লও আল্লাহ গো। সবাইরে উলামায়ে হক্কানি বানাই দিও আল্লাহ। যারা শিক্ষা পাঠদান করে শিক্ষকদের ইলমে হেলেমে বরকত দান করে দাও আল্লাহ গো। মাদ্রাসার যত অভাব আছে গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। ও মালিক, মাদ্রাসার ইহতিমামে যিনি আছেন জনাব মহিবুল্লাহ সাহেবকে তুমি কবুল করিয়া লও আল্লাহ গো। মুরব্বী মানুষ, মাদ্রাসাটারে লইয়া কত মেহনত করে আল্লাহ। আল্লাহ দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা তোমার দিন জিন্দা করতে চায় মাওলা। আল্লাহ গো তোমার বান্দার হায়াত আরো বাড়ায় দিও আল্লাহ। তোমার বান্দারে সব সময় সুস্থতা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ ওনার বংশবলিতের যারা মাটির কবরে চলে গেল মাওলা, সকলকে তুমি জান্নাতবাসী করিও আল্লাহ। এসেছি ভবে যাইতে হবে, থাকতে পারবো না আল্লাহ গো। আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে মাওলা, সেই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও নবীজির মধু মাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।